আমার নাম ইথানে। যে আজকে আমরা কোষ বিজ্ঞানীর এর ভিডিওসগুলো দেখবো। আর মাইন্ড করবেন না, এটা আমার আম্মু ওয়ালপেপার আমার আম্মু দিছে। সো যারা যারা আমার চ্যানেল দেখেন না, এই যে ইথানস ফানি ভিডিওস, এরা চেক করবেন অবশ্যই। সো আমরা আসল ভিডিওগুলোতে যাই। সো কোষ বিজ্ঞানী আমার এখন। আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো বোমের মতো ব্লাস্ট হইতে পারে? খাইছে উড়াই লাইছে ঠিক। কোষ বিজ্ঞানী হইতে পারে। উড়াই লাইছে। আবার দেখি তো, আবার দেখি। এটাতে আমরা আসতেছিলাম না, আসলে আমরা দেখতেছিলাম এখানে এই যে শর্টসের যে ওল্ডেজগুলো মজা আছে। দেখো মাত্র 2টা ম্যাচের কাছে না এটা দেখাবো না, কারণ এটা দেখে আমাদের আছে। আর আমার রক্ত আছে কচুর রস। বাস সাব্বাস সাব্বাস সাব্বাস। বাধ্য হন আসল তুমি। মাত্র 2টা ম্যাচের কাঠি দিয়ে আজ আমি আপনাদেরকে একটা মিনি রকেট তৈরি করে দেখাবো। হুমুন্দি বলে কি? দাঁড়া হুমুন্দি বলে কি? হুমুন্দি বলে কি? এরা না হুমুন্দি বলে কি না? হুমুন্দি বলে কি? মোমবাতির আসল গেম মাত্র 2টা ম্যাচের কাঠি দিয়ে আজ আমি আপনাদেরকে একটা মিনি রকেট বানাতে ধরে করে দেখাবো। সবার আগে আমি নিয়ে নিলাম 2টা ম্যাচের কাঠি। এরপর সিগারেটের প্যাকেটের মধ্যে যে হুমুন্দি বলে কি? সেই অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি ছোট্ট একটা টুকরা নিয়ে নিলাম। এরপর অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল সবসময় ইউজ করে। দুইটাকে এইভাবে সোজা করে রাখবো। রাখার পর দুইটাকে খুব ভালো মতো পেঁচাই নেব। আবার গাইস কি জানি, ধরো ভিডিও হচ্ছে নি, ভিডিও হচ্ছে। কোষ বিজ্ঞানী সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল আর সঙ্গে গইরা স্টিল উল দিয়ে অনেক ভিডিও বানায়। কাঠি দিয়ে আজ আমি আপনাদেরকে একটা মিনি রকেট তৈরি করে দেখাবো। সবার আগে আমি নিয়ে নিলাম 2টা ম্যাচের কাঠি। এরপর সিগারেটের প্যাকেটের মধ্যে এভাবে প্রথমটা বানাই, কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি ছোট্ট একটা টুকরা নিয়ে নিলাম। এরপর অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে আমি এই যে আমাদের যে কাঠি দুইটা আছে সেই কাঠি দুইটাকে এইভাবে সোজা করে রাখবো। রাখার পর দুইটাকে খুব ভালো মতো পেঁচাই নেব। তো এখানে আমাদের রকেট তৈরি। এবারে আমি এটাকে ট্যাঙ্কের মধ্যে রাখলাম। এবারে আমি নিচে মানে এর মাঝখানে আগুন ধরায় দেখবো আমাদের রকেটটা কত দূরে যায়। মাত্র 2টা ম্যাচের কাঠি দিয়ে এতটুকু বলতে 1 ফিট 2 ফিটের মতন গেছে, এত বেশি দেয় নাই। কসু বিজ্ঞানী কোথায়? কসু বিজ্ঞানী আবার ভাল লাগে আমি এভাবে বলতে। কসু বিজ্ঞানী মোমবাতির মধ্যে যে মোম থাকে সেই মোমটাকে আগুনে গরম করার পর যদি এর মধ্যে ঠান্ডা পানি ঢালে দেওয়া হয় তাহলে মারাত্মক একটা রিঅ্যাকশন হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের চামচ নিয়েছি। এইবারে এই চামচের উপরে আমি মোমের টুকরা দিয়ে দিব। তো আমার কাছে যতগুলো মোমের টুকরা আছে সব টুকরাই আমি এই চামচের উপরে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন চামচের নিচে আমি 2টা মোমবাতি জ্বালাই দিছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমাদের যে মোমটা ছিল সেই মোমটা একেবারে গরম হয়ে গেছে। তো এইবারে আমি গরম মোমের উপরে ঠান্ডা পানি ঢেলে দিব। সো 1 2 3 খাইছে। মোমবাতির মধ্যে রংধনু তো সবসময় আকাশেই দেখা যায়, কিন্তু আজ আমরা আয়না আর পানি দিয়ে রংধনু তৈরি করব নিজের বাড়িতে বসে।
সবার আগে নিয়ে নিছি একটা বাটি, এরপরে বাটিটার মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম একটা আয়না, এরপরে কয়েকটা 5 টাকার কয়েন রেখে দিলাম যাতে আয়নাটা এখানে আটকে থাকে। এরপর আমি এই বাটিটার মধ্যে পানি ঢালে দিব, একেবারে বাটিটা সম্পূর্ণ পানি দিয়ে ভর্তি করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাটিটা আমি রেখে দিছি, ওপরে আছে সূর্য, সূর্যের আলোটা পড়তেছে এই বাটির মধ্যে আর প্রতিফলিত হয়ে যাচ্ছে। ওই যে দেখেন দেয়ালের মধ্যে আমি একটা সাদা কাগজ লাগায় রাখছি এইখানে। তো এইখানে দেখতে পাচ্ছেন রংধনুর 7টা রং খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আজ আমি আপনাদেরকে দেখাবো ম্যাচ বক্সের খুব সহজ একটা ম্যাজিক। সবার আগে নিয়ে নিব 2টা ম্যাচের কাঠি, এরপরে এই কাঠি 2টাকে ম্যাচ বক্সের 2 পাশে যে কালো ফোটা ফোটা অংশটা আছে সেই অংশের মধ্যে এইভাবে করে আস্তে আস্তে খুব সাবধানতার সাথে ঘষে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা ম্যাচের কাঠিকে আমি ঘষে নিয়ে নিছি। এরপরে আমি যদি কাঠি 2টাকে একটার সাথে আরেকটা এইভাবে ঘষা দিই তাহলে কিন্তু এখানে আগুন জ্বলে উঠবে। আজ আমি শ্যাম্পু আর কাগজের ছাই দিয়ে খুব ইন্টারেস্টিং একটা ম্যাজিক রিঅ্যাকশন করা যায়। সবার আগে নিয়ে সাঁতারে পালা দিয়ে শ্যাম্পুটা লাল ওঠে। একটু পানি দিব, পানি দেওয়ার পর অল্প একটু শ্যাম্পু দিয়ে দিব, তারপরে 2টা জিনিসকে খুব ভালো মতো তিন মিক্স করে লাগাই দিতে না হবে। সত্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, এখন আমি হাতের মধ্যে লিখবো আই লাভ ইউ। এরপর আমার হাতটাকে আমি কিছুক্ষণ রোদের মধ্যে শুকাই নিব, ততক্ষণে আমি ছাই তৈরি করব। ছাই তৈরির জন্য আমি একটা কাগজের মধ্যে আগুন ধরাই দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কিন্তু লেখাটা শুকায় গেছে আর দেখা যাচ্ছে না, কিন্তু যখনই আমি ছাইটা দিয়ে এইভাবে করে ঘষা দিব তখনই কিন্তু আমাদের যে গোপন লেখাটা ছিল সেই লেখাটা এখানে ফুটে উঠবে। আজকের ভিডিওতে ফিউজ ছাড়াই একটা বোম তৈরি করব মাত্র 5টা ম্যাচের বক্স দিয়ে। সবার আগে 5টা ম্যাচের বক্সে যতগুলো কাঠি আছে সব কাঠিগুলোকে এরকম ছোট ছোট করে কাটে নিব। কাটে নেওয়ার পর এক টুকরা কাগজ নিব, এই কাগজটাকে এইভাবে পেঁচাই নিব। পেঁচাই নেওয়ার পর কাগজটার ভিতরে কাঠিগুলোকে ঢুকাই দিব। এরপর লাগবে মোটা কাগজ, মোটা কাগজটাকেও আমরা ঠিক আগের মতো করে পেঁচাই নিব। পেঁচাই নেওয়ার পর এটার মধ্যে এটাকে ঢুকাই দিব। তো এবার পিছনের অংশটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এখানে আমাদের বোম রেডি। এইবার বোমের উপরের অংশটা আমি কাটে দিব কাঁচি দিয়ে একটু। তো এবার দেখা যাক আমাদের বোমের আওয়াজ কত জোরে হয়। আজকের ভিডিওতে ফিউজ ছাড়াই একটা বোম তৈরি করব মাত্র 5টা ম্যাচের বক্স দিয়ে। আগুনের মধ্যে পেঁয়াজের রস দিলে মাইন্ড ব্লোয়িং একটা ম্যাজিক রিঅ্যাকশন। একটা মিনিট একটা মিনিট। রংধনু তো সবসময় আকাশ মোমবাতির Guys, আমি এতটা লিখতে পারিনি। আইবাদ আর আমি এটা পাবলিক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখতে পারবেন। ক্যালোরা বেড থাকবে না। মাত্র 2টা ম্যাচের কাঠি দিয়ে আজ আমি আপনাদেরকে একটা মিল হয়েছে না, এটা পাবলিক দিয়ে রাখবো, তখন আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, কাটতে গেলে কি হবে? এক কাটে ফুটে যাচ্ছি, দেখো আমি দেখছি। এ তাতে লিখতে হবে। এত ল্যাগি কি আর? ঠিক আছে ঠিক আছে। মাত্র 2টা রংধনু তো সবসময়। আজ আমি আপনাদেরকে দেখাবো ম্যাচ বক্সের খুব সহজ একটা ম্যাজিক। সবার আগে নিয়ে নিব 2টা শ্যাম্পু আর আজকের ভিডিওতে ফিউজ ছাড়াই একটা বোম তৈরি করব মাত্র 5টা ম্যাচের বক্স দিয়ে।
সবার আগে 5টা ম্যাচের বক্সের যতগুলো কাঠি আছে সব কাঠিগুলোকে এরকম ছোট ছোট করে কাটে নিব। কাটে নেওয়ার পর এক টুকরা কাগজ নিব, এই কাগজটাকে এইভাবে পেঁচাই নিব। পেঁচাই নেওয়ার পর কাগজটার ভিতরে কাঠিগুলোকে ঢুকাই দিব। এরপর লাগবে মোটা কাগজ, মোটা কাগজটাকেও আমরা ঠিক আগের মতো করে এটা তো চাইলে তো পেঁচাই নেওয়ার পর আপনারা এটার মধ্যে পারলে তো আপনারা এটাকে কি ঢুকাই জানি দিব। তো এবার বোর্ডের পিছনের দোকান অংশটা আমি থেকে বন্ধ করে দিচ্ছি। নিতে, বাদাম তো দোকানের এখানে থেকে আমাদের নিতে বোম পারবেন। রেডি। এইবার বোমের উপরের অংশটা আমি কাটে দিব কাঁচি দিয়ে একটু। তো এবার দেখা যাক আমাদের বোমের আওয়াজ কত জোরে হয়। ছক্কা। আগুনের মধ্যে পেঁয়াজের রস দিলে মাইন্ড ব্লোয়িং একটা ম্যাজিক রিয়াকশন হয়। সবার আগে একটা পেঁয়াজ নিয়ে নিব, তারপরে পেঁয়াজটাকে ছোট্ট ছোট টুকরা করে কাটে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ছোট ছোট টুকরা কাটে নিছি। এরপর একটা কাগজের মধ্যে আমি পেঁয়াজের যে টুকরাটা নিয়েছিলাম সেই টুকরাটা ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার কারণে পেঁয়াজের মধ্যে থেকে রসটা বের হয়ে যাবে। এই রসটা দিয়ে আমি এখন লিখবো আই লাভ ইউ। এবারে এই কাগজটাকে আমি কিছুক্ষণ রোদে শুকাইতে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাগজটা রোদে শুকাই গেছে। এবারে যদি এর উপরে আমি আগুনের তাপ দিই তাহলে দেখবেন আমাদের যে গোপন লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু এখানে ফুটে উঠবে। ম্যাচ বক্সের প্যাকেট দিয়ে এমন একটা ম্যাজিক করা সম্ভব যেটা দেখার পর আপনি বলবেন সবার আগে ম্যাচ বক্সের দুই পাশের অংশগুলো কাটে নিব। কাটে নেওয়ার পর এইখানে বাড়তি যে কাগজটা আছে সেই কাগজটাকে উঠায় ফেলবো। এরপর এই কাগজ দুইটাকে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর একটা বাটির মধ্যে রাখে দিলাম। রাখে দেওয়ার পর এই দুইটাকে এখন আগুনের মধ্যে পুরাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আগুনের মধ্যে পুরানোর পর এখানে একটা তেলের মতো হয়ে গেছে। এই তেলটা আঙ্গুলের মধ্যে নিয়ে এখন যদি আমি আঙ্গুল দুটাকে একসাথে ডলা দিই তাহলে কিন্তু দেখবেন আগুন ছাড়াই হাত থেকে ধোঁয়া বের হবে। ওয়াও, বিউটিফুল। আজ আমরা তৈরি করব একটা মিনি সাইজের ধোঁয়া বম চিনি দিয়ে। সবার আগে নিয়ে নিব 4টা ম্যাচের বক্স। এরপরে 4টা ওই সিলি দেখো স্কেয়ার। সব বারুদ খুলে খুলে এই কাগজের মধ্যে রাখলাম। এরপর বারুদগুলোকে গুঁড়া করে নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিব চিনি। চিনিটাকেও কাগজের মধ্যে রাখে একেবারে পিষে পাউডার করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিনিটাকে একেবারে গুঁড়া করে নিয়ে নিছি। এইবারে বারুদ আর চিনি সমান সমান নিয়ে নিব। সমান সমান নিয়ে দুইটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম। খাইছে সেরা। এরপর একটা কাগজ পেঁচাই নিলাম। পেঁচাই নেওয়ার পর একটা অংশ বন্ধ করে দিয়ে এই কাগজের মধ্যে বারুদ আর চিনিটাকে ঢুকাই দিলাম। তো এখানে আমাদের বোম সিগারেট। এবার দেখা যাক আমাদের সিগারেট কেমন ধোঁয়া বের হয়। এটা তো স্মোক বল। আজ আমরা ভিডিওতে তৈরি করব একটা হাতুড়ি বোম। ওই হাতুড়ি বম। দাঁড়া হাতুড়ি বম করার আগে দাঁড়া এটা ভাই সত্যি আমি এটা ইউজ করব। আজকের ভিডিওতে তৈরি করব একটা হাতুড়ি বোম। এই বোমটা তৈরি করার জন্য 4টা ম্যাচের কাঠির মাথাগুলোকে এইভাবে করে কাটে নিব। কাটে নেওয়ার পর ম্যাচ বক্সের দুই পাশের অংশগুলোকে কাটে নিব। কাটে নেওয়ার পর এই দুইটাকে টেপ দিয়ে খুব ভালো মতো আটকায় দিলাম। আটকায় দেওয়ার পর এর ভিতরে আমি এখন আমাদের যে ম্যাচের কাঠিগুলো আছে সেগুলোকে ঢুকায় দিয়ে এর উপরের অংশটা খুব ভালো মতো টেপ দিয়ে আটকায় দিব যাতে এখানে কোনো ছিদ্র না থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতুড়ি বোম তৈরি। এবারে চাপ দিয়ে দেখা যাক কেমন শব্দ হয়। আগুনের উপরে যদি এইভাবে করে কাগজ ধরি তাহলে কিন্তু কাগজটা পুড়ে যাবে, কিন্তু আজ আমরা আগুনের উপরে কাগজ দিয়ে তৈরি করব একটা টারবাইন। সবার আগে নিয়ে নিব একটা কাগজ। এরপরে এই কাগজটাকে এইভাবে গোল করে কাটে নিব। কাটে নেওয়ার পর এই কাগজটাকে একটা মোটা তারের উপর রাখে দিলাম। রাখে দেওয়ার পর নিচে একটা মোমবাতিতে আমি এখন আগুন ধরাই দেব। তো এখানে আগুন ধরাই দেওয়ার পর আমি হাত দিয়ে একটু ঘুরাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে এখন যতক্ষণ আগুনটা জ্বলবে ততক্ষণ কিন্তু আমাদের যে কাগজের টারবাইনটা আছে সেইটা এইভাবে ঘুরতে থাকবে। শাবাশ। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে কিভাবে কচু বোম তৈরি করতে হয়, আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কচু বোমের শব্দ কেমন হয়। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে আমি নাকি ফেক ভিডিও বানাই। তাদেরকে বলি দেখেন ভাইয়া, আমার এই অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে সব কিন্তু একদম 100% রিয়েল। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা এগুলো নিজে বাড়িতে করে দেখতে পারেন, ঠিক আছে? তো এবার দেখা যাক আমাদের যে কচু বোমটা আছে সেই বোমের শব্দ কত জোরে হয়। আজকের ভিডিওতে কাগজ দিয়ে কসু আমাদের সাথে কসু নাই কসু। আজকের ভিডিওতে কাগজ দিয়ে এমন একটা ফ্যান তৈরি করব যেই ফ্যানটা ব্যাটারি বা বিদ্যুৎ ছাড়াই ঘুরবে। সবার আগে একটা বলে কি কাগজের মাঝখানে একটা ছিদ্র করব। এরপর কলমের শীষের যে পিছনের অংশটা আছে সেটা কাটে নিব। কাটে নেওয়ার পর কাগজটাকে এইভাবে করে কাটে নিব 4টা কোণ। কাটে নেওয়ার পর এইগুলাকে এইভাবে করে ভাঁজ করে নিয়ে নিব যাতে এটা দেখতে একটা ফ্যানের মতো হয়। এরপরে বাড়তি যে কাগজটা আছে সেই কাগজটাকে কাটে বাদ দিয়ে দিব। তো এখানে আমাদের ফ্যান তৈরি। এবার মাঝখানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রর মধ্যে আমাদের যে কলমের শীষের অংশটা আছে সেটাকে এখানে ঢুকাই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান রেডি। এবার আমি
মোটা তার দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করছি। এই স্ট্যান্ডের মধ্যে আমাদের ফ্যানটাকে ঢুকাই দিব, ঢুকাই দেওয়ার পর নিচে একটা মোমবাতি জ্বালাই দিব। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদের মোমবাতির শক্তিতে কিন্তু আমাদের যে ফ্যানটা আছে সেটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমার হাতে যেই কলমটা দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে এই কলমটা দিয়ে এমন একটা বন্দুক তৈরি করে দেখাবো যেই বন্দুকটার ভিতর থেকে আগুন বের হবে। সবার আগে কলমের উপরের অংশটা নিয়ে বলে এরপরে কি? দুইটা মোটা তার এইভাবে করে সুতা দিয়ে এখানে আটকায় দিব। এরপরে কলমের শীষ নিয়ে নিব, কলমের শীষের মধ্যে একটু ইলাস্টিক লাগাই দিব সুতা দিয়ে একবারে শক্ত মতো করে। এরপরে শীষটাকে কলমের মধ্যে ঢুকাই দিয়ে ইলাস্টিক দুইটাকে একটু টান টান করে এখানে আটকায় দিব। তো এখানে আমাদের বন্দুক মোটামুটি তৈরি। এরপর ম্যাচ বক্সের এই অংশটাকে কাটে নিব, কাটে নেওয়ার পর এক টুকরা প্লাস্টিকের মধ্যে এইটাকে টেপ দিয়ে আটকায় দিব। তো এখানে আমাদের বন্দুক অলরেডি তৈরি। এইবারে বন্দুকের মধ্যে ম্যাচের যে কাঠি আছে সেই কাঠিটাকে ঢুকাই দিব। কাঠিটাকে ঢুকাই দেওয়ার পর এর উপরে প্লাস্টিকের অংশটাকে ঢুকাই দিয়ে জোরে টান মারবো। আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্টিম ইঞ্জিন। এটা আমি তৈরি করছি বারুদ আর মোম দিয়ে তৈরি করা ধোঁয়ায় বোম, স্মোক বোম বলে যায়। এ ধোঁয়া বোমটা তৈরি করার ভিডিও আবার টিকটক আইডি, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পাবেন। এবার দৌড় মারবো। নিচে ফেরা গেছে, খাইছে তোরা। পানির মধ্যে যদি এইভাবে কাগজ বোমের বাচ্চা সক্কা মাত্র 6 থেকে 7টা ম্যাচের গাইস বলি, আমি তো তারপরে বোম জ্বালাইতে পারি না। তোমরা শলা মোটর গুলো দিয়ে, তুমি যে একটু আগে ভিডিওটা দেখছিলাম ওটা দেখছেন না? মিনি বোমটা দেন দাঁড়ান। আজকের ভিডিও কিন্তু মিনি বোমটা দেখতেছেন না? বোমের বাচ্চা, হ্যাঁ মিনি বোমটা মানে বোমের বাচ্চা, বোমের বাচ্চা। দেখুন এই যে দেখেন শলা মোটা, দাঁড়ান এই তো আমি এই তো শলা মোটাতে আগুন লাগাইছে। দেখা এটা এটাতে শলা মোটা দিয়ে আমি তো বোম জ্বালাইতে পারি না, তো লাইটার দিয়ে দেখে এডিটা ইউজ করবো। যে মানে শলা মোটার উপরে আগুন লাগে পরে খাইছে অনেক দূর। মাত্র 6 থেকে 7টা ম্যাচের কাঠি দিয়ে খুব সহজেই একটা বোম তৈরি করা যায়। সবার আগে 6 থেকে 7টা ম্যাচের কাঠি থেকে এভাবে করে বারুদ খুলে নিব। খুলে নেওয়ার পর বারুদগুলোকে একটু গুঁড়া করে নিতে হবে। তো এখানে গুঁড়া হয়ে গেছে। গুঁড়া করে নেওয়ার পর আমার বাড়ি আমার চলে যেতে হবে আবার। দাঁড়াও, আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো বোমের মতো ব্লাস্ট হইতে পারে? না না, আমি গ্যাস সিলিন্ডারের কথা বলতেছি না, আমি বলতেছি আটা, ময়দা আর চিনির কথা। ঠিকই শুনছেন। তো দেখেন, যখন ময়দার গুঁড়াগুলো একে অপরের কাছাকাছি থাকে, মানে গুঁড়াগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না, মানে এদের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন যেতে পারে না, তখন কিন্তু এগুলোর মধ্যে আগুন ধরে না সহজে। কিন্তু যদি আমরা কোনোভাবে ময়দার গুঁড়াগুলোকে একে অপরের থেকে দূরে সরাই দিতে পারি, তখন এদের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে পারবে, আর তখন এগুলা এইভাবে বারুদের মতো বিস্ফোরিত হবে। 1872 সালে বিপদ, ময়দা যখন বিপজ্জনক, ঠিক বলছে বিপজ্জনক। দাঁড়াও আমরা চলে যাচ্ছি এখন। So bye.